এখন তো গণঅভ্যুত্থানটাও এক ধরনের বিপ্লব, তাই না? মানুষকে নিয়ে এটাও তো বিপ্লব। তো সেটা বিএনপি কেন করতে পারবে না? পারবে। সেই মানে এটা এক সময় ধরনের সুযোগ সামাজিক আসলে। বিপ্লব বা রাজনৈতিক হ্যাঁ, বিপ্লব বললেই এটা বলতেই সম্ভব। পারেন। সুতরাং বিপ্লবী দল মানে উনি ওই অর্থে পুরনো হিসেবে করছে যে চীনের কমিউনিস্ট পার্টি বা রাশিয়ার কমিউনিস্ট পার্টি তারা যেভাবে বিপ্লব করছে, সশস্ত্র বিপ্লব, বা আফগানিস্তানে ইসলামী দলগুলো যে বিপ্লব করেছে সেটা সে জঙ্গি বিপ্লব হয়তো আশা করেন না, কিন্তু গণঅভ্যুত্থান সম্ভব। গণঅভ্যুত্থানকেও এখন বিপ্লবের মর্যাদা দেওয়া হয়। তো সুতরাং এটা সম্ভব। এটা উনি কোন প্রেক্ষিতে বলছেন আমি জানি না, বাট এইটা ঠিক না। কারণ জুলাই গণঅভ্যুত্থানে তো সবাই মিলেই একটা বিপ্লব করছে, তাই না? এখানে বিএনপি নেতা কর্মীদের পার্টিসিপেশন ছিল, জামাতের ছিল, সবারই ছিল, ছাত্রদের ছিল, ছাত্ররা নেতৃত্বে ছিল, পিছনে ছিল তো সবাই। বিএনপি জামাত দল মত নির্বিশেষে লাখো জনতা নেমে গেছে। কে কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, এগুলি তো কেউ খোঁজে নাই। তখন হাসিনার পতন ঘটাইতে হবে, সাধারণ মানুষ নেমে গেছে। সামনে তখন যেই থাকছে খড়কুটো সেই হয়ে গেছে নেতা। তো এইটাও একটা ফরম্যাট। আবার একটা দলের নেতৃত্বে বিপ্লব হয়, গণঅভ্যুত্থান হয়, সেটাও মানে পৃথিবীতে হয়। এখন ফখরুল ভাই কেন কি কারণে বলছেন আমি জানি না, নিশ্চয়ই তার ব্যাখ্যাটা তিনি ভালো করে দেবেন আর কি। আমি ঠিক ওনার প্রেক্ষিতটা বুঝলাম আর কি। এখন দেখেন, বাংলাদেশে এটাও তো সত্য, এখন এই যে নিষিদ্ধ হওয়ার পরও রাজনীতি যে থামানো যায় না। আজকে আপনি দেখেন নোয়াখালীতে যেই মানে ছাত্রলীগের এতে পুলিশ সরে গেছে, চট্টগ্রামে হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এখন হচ্ছে। কারণ এখন মানে আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা যে বিএনপি একটা লিবারাল দল, বিএনপি শক্ত যাবে না, আর মাঠটা আসলে খালি হয়ে গেছে। কারণ এখন বিএনপি মাঠের থেকে বিএনপি এখন সরকারে চলে গেছে, যেটা হয় মানে ক্ষমতার রাজনীতি আর মাঠের রাজনীতি এক না। তো যদি দুইটাকেই চালু রাখতে পারতে ভালো। আর মাঠে আছে কে? মাঠে আছে হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম আসলে আন্দোলনের দল না, তারা ওই ইসলামী দাওয়াত মসজিদ ওইভাবে এক ধরনের যদিও তাদের সেটার মানে পুরোটা বলা যাবে না, কিন্তু একটা বড় অংশ এই দাওয়াতি কার্যক্রমে তারা মনে করে যে 10 বছর পর বা 15 বছর পরে একটা ইসলামিক বিপ্লব হবে, বহু মানুষ ঘরে ঘরে যখন নাকি একযোগে বের হয়ে আসবে ইসলামের সেনারা, তখন হয়তো বিপ্লব হবে। সে কারণে তারা খুব চটজলদি আগামী মানে এর পরের টার্মে ক্ষমতা আসতে হবে, হয়তো সেই তাড়াটা নেই, কিন্তু যেই তাড়াটা আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে থাকে। তাহলে আপনি দেখেন এখন মাঠটা এরকম একটা লিবারেল একটা ডেমোক্রেসির একটা দর্শন দেখা যাচ্ছে। আপনি তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে বুঝবেন। শেখ হাসিনা সবসময় কি দেখবেন যে মারপিট দাঙ্গা, অর্থাৎ প্রতিপক্ষকে কোনো রকম না, ওই যে বাসে আগুন দিতে আসলে হাত পোড়ায় দাও, জিরো টলারেন্স, একদম জিরো টলারেন্স যে ধরনের। আপনি দেখেন তো উনি আসার পর থেকে, তারেক রহমান আসার পর থেকে এই পর্যন্ত আপনি বক্তব্যের মধ্য দিয়ে কোনো দলের নাম আছে কিনা, কোনো ব্যক্তির নাম আছে কিনা, নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বিএনপির এক ধরনের অত্যন্ত লিবারেল একটা ডেমোক্রেসির একটা চিত্র পাওয়া যায় তার মধ্যে। ফলে তার ওই বক্তব্য অনুসরণ করে মানে দলের নানান পর্যায়ে কিন্তু তাদের ওই রকম প্রস্তুতি যে না, আমরা খুব মারদাঙ্গা হব না, জঙ্গি হব না, বরং আমরা এখন সরকারের সাথে এবং যা হয় তৃণমূলে ক্ষমতায় আসলে ওখানে কোথায় সুযোগ সুবিধা আছে, কারণ তারাও তো 15 বছর ধরে বঞ্চিত, তাদের আর্থিক অবস্থা খারাপ, কেউ এখন ব্যবসা বাণিজ্য এটা সেটার মধ্যে ঢুকে গেছে, চাকরি বাকরি সেগুলি নিয়ে ব্যস্ততা।